আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি আলু কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, হালকাভাবে আলু কেটে নিয়েছি। এখানে আমি টমেটো নিয়েছি, একটা টমেটো 4 ফালি করে নিয়েছি। টমেটো দিয়ে আলু মাছ রান্না করে দেখিয়ে দেবো আপনাদের। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কড়া গরম হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি, ভাজা করে নেব। ভাজা করার পরে এখানে আমি আদা রসুন বাটা একসাথে দিয়ে দেবো, দিয়ে এইটাও ভাজা করে নেব। এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আলুগুলো 2 মিনিট ভাজা করে নিয়েছি। একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। 2 মিনিট চাপা দিয়ে রাখবো। এখানে আমি জিরে গোলমরিচ দিয়ে দেবো। এইভাবে ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেবো। 2 মিনিট কষিয়ে নিয়েছি বন্ধুরা। পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এখানে ফুটে উঠেছে বন্ধুরা ঝোল দেওয়ার পরে। এখনো পর্যন্ত আমি টমেটোটা দেইনি, এবার দিয়ে দেবো, কেননা আলু গলে গিয়েছে। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু গলে গিয়েছে, আস্তে আস্তে থাকবে। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা টমেটো আলু মাছ ঝোল। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কত কষ্ট করে একটা ভিডিও দিচ্ছি বন্ধুরা, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।